কাকা আমি রাখো বাবা রাখো। না না, কাকা আমি একটা কথা কই, আমি একটা কথা কই, কথাটা আগে বোঝেন। কাকা আল্লাহ আপনাদের দুয়ায় আমার ভালো চলায়, আমি প্রতিদিন 700-800 টাকা গাড়ি জমা দিও আমি পাই। তারপরে আপনি যে কথা কইছেন আপনার মেয়ে হচ্ছে অপারেশন, না আপনার মেয়ে এখন আমার যদি বোন হতো এই বিপদের সময় আমি টাকাটা নেব না। আর যদি আমার মাথা নাই মারা গেছে, আমার কইছে যে বাবা তোরে আমি দোয়া করি তুই জীবনে কোনোদিন পরের দিন সে হাত দিবি লয়, আল্লাহ তোরে ভালো চালাবি। কাকার টাকা পাইছি, টাকা আমার না, আমি নিয়ে আমি কি করতে পারবো? কয় মাস হয়তো ভালো মন্দ খাইতে পারবো, তাছাড়া তো কিছু করার মতোই নাই। আমি কাকার কাছে একটা দিন চাই, আমার দোয়া করুক, আমি যেন ভালো হলে চলে পারি, আল্লাহ দিন আমার অসুখ কিছু দেয় না, গরিব মানুষ সওয়াল, আমি যদি সংসারটা ভালো করে চালাতে পারি, এটুকু। টাকার আমার লোভ নাই ভাই। বাবা কথার স্টাইল দেখে বোঝা যাচ্ছে এতগুলো টাকা পেয়েও সে বলতেছে আমি এই টাকা দিয়ে কি করব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে। এ থেকে বোঝা যাচ্ছে হয়তো গরিব ঘরে জন্ম হইতে পারে, তবে শিক্ষাটা গরিব ছিল না। আর এই শিক্ষার মূলত কারণ ছিল মহান রবের রহমত এবং মহাবাদ দোয়া। বড়লোক ঘরে জন্ম হলে যে সঠিক শিক্ষা পাবে গ্যারান্টি নেই, কিন্তু গরিব ঘরে 3 বেলা না খেয়েও যদি সে দিন কাটিয়ে দেয়, তবে বাপ মার থেকে যে শিক্ষা পাবে সেই শিক্ষা কখনোই ভুল হতে পারে না। আর এই থেকে বোঝা যায় টাকা থাকলে যে সঠিক শিক্ষা দেওয়া যায় না।